একটা মেয়ে মা হওয়ার পর তার জীবনের অনেক দিক পাল্টে যায়, বলতে গেলে তো পুরো জীবনটাই পাল্টে যায়। বিয়ের আগের জীবনটা মাটি দিয়ে নতুন একটা জীবনে পা রাখতে হয়, যে জীবনে আছে মায়া, মমতা আর মা হওয়ার অনুভূতি, আর সাথে আছে অতিরিক্ত টেনশন, ডক্টরের কাছে নিয়ে দৌড়াদৌড়ি, ঠিক মতো খাবার না খাওয়া, ঘুমাতে না পারা, অগোছালো একটা জীবন পার করতেছি। এত কিছুর পরেও মা হওয়ার অনুভূতি অন্যরকম এক ভালো লাগা কাজ করে। দুদিন পর পর আয়ান অসুস্থ হয়ে যায় আর ওকে নিয়ে হসপিটাল দৌড়াদৌড়ি করতে হয়। আজকে আমরা মাচালে চলে আসছি জহিরুল মেডিকেল হসপিটাল। আমাদের পুরো কিশোরগঞ্জের মধ্যে এই হসপিটালটা সবার থেকে সেরা, এটা আমি আমার ওপিনিয়ন থেকে বলছি। তবে বেশিরভাগ মানুষই জহিরুল মেডিকেল হসপিটালকে বর্ষার জায়গা মনে করেন। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষের ভিড় থাকে। আর আমি তো আয়ান যখনই অসুস্থ হয় তখনই দৌড়ে এখানেই চলে আসি, কারণ আয়ানকে নিয়ে আমরা তেমন কোনো রিস্ক নিতে চাই না। আর তাই তো যেখানকার চিকিৎসা ওর জন্য ভালো হবে সেখানেই দৌড়ে চলে আসি, বাকিটা তো আল্লাহর হাতে। 2-3 দিন ধরে জানি না আয়ানের কানে কি হয়েছে, শুধু পুজ পড়তেছে সমানে। আর তাই খুব সকাল সকাল বাবা আমাদের হসপিটাল পাঠিয়ে দিয়েছে আয়ানকে ডক্টর দেখানোর জন্য। আমরা মা ছেলে এখানে একটু দুষ্টুমি করতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। এই হসপিটালে তো প্রতিদিন অনেক অনেক রোগী আসে, আর সেই জন্য অনেক সিরিয়ালেও পড়ে থাকতে হয়। আমরাও সিরিয়ালে ছিলাম, তাই মা ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দুষ্টুমি করতেছিলাম। আর কিছুক্ষণ পর ডক্টর দেখিয়ে যখন নিচে নামি তখন তো দেখি প্রচুর গরম লাগতেছে, তাই আমরা মা মেয়ে হসপিটালের পিছনে একটা আউটডোর আছে সেখানে যাচ্ছি রেস্ট নেওয়ার জন্য। মা তো বলছিল সেখানে নাকি আরো অনেক মানুষ বসে থাকে। এসে তো দেখি মা সত্যি কথাই বলেছে, অনেক মানুষ এখানে বসে বসে রেস্ট নিচ্ছে। তারপর তো আমরা মা মেয়েও আয়ানকে নিয়ে এখানে চলে আসছি। আর এই ভিডিওটা প্রায় 2 মাস আগের করা, সময়ের অভাবে আপলোড দেওয়া হয়নি। তখন তো প্রচন্ড গরম ছিল, আর যে গরমে মানুষ সমানে চটপট চটপট করতো। এই জায়গাটাতে এত পরিমাণ বাতাস ছিল, 2 মিনিটে পুরো শরীর শীতল হয়ে গিয়েছিল। আমি আবার এখানে একটু মাস্কটা খুলে নিয়েছিলাম, কারণ প্রচন্ড ঘেমে গিয়ে মাস্কটাও আমার ভিজে গিয়েছিল। এদিকে আয়নের শরীর থেকে তো মা শার্টটাই খুলে নিয়েছিল। আমাদের থেকেও আয়নের গরমটা একটু বেশি, কারণ একটু গরম লাগলেই হয় ভিজে একদম একাকার হয়ে যায়। আয়ন তো এই জায়গাটাতে এসে অনেক খুশি হয়ে গিয়েছিল, যার কারণে ছুটে ছুটে বেড়াচ্ছিল। তখনও আয়ন ভালো করে হাঁটতেই পারতো না, কিন্তু এখন তো সে দৌড়াতে পারে মাশাআল্লাহ। দেখতে দেখতে চোখের সামনে কিভাবে যেন ছেলেটা বড় হয়ে যাচ্ছে বুঝতেও পারছি না। মা হওয়ার পরে প্রত্যেকটা মেয়ের জীবন কিভাবে যেন পাল্টে যায়। বিয়ের আগের জীবনের সাথে তার কোনোই মিল থাকে না। 2 দিন আগেও আমি একজনের মেয়ে ছিলাম, আর আজ সেই মেয়েটাই নাকি অন্য একজনের মা। মা হওয়ার এই অনুভূতি কাউকেই বোঝানোর মতো না, এই জন্য এক অন্যরকম অনুভূতি। যাই হোক, আমার মা এখানে ওষুধ নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। আমি বাসা থেকে কোথাও বের হলে আমার মাই হচ্ছে একমাত্র ভরসা, তাকে ছাড়া আমি কখনোই খুব বেশি বের হই না। যখনই বের হই মাকে সাথে করে নিয়েই বের হই। তো আমরা হচ্ছে এখন বাসায় চলে যাব। ভিডিওটা আর বড় করছি না, দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।